এই ভিডিওতে আমরা টাইপ স্ক্রিপ্টের বিহেভিয়ারটা ফাংশনের ক্ষেত্রে কি রকম হয় সেটা হচ্ছে দেখবো। তো আমরা নর্মাল যদি একটা ফাংশন লিখতে চাই, যে ফাংশন হচ্ছে অ্যাড, আর এখানে হচ্ছে আমি বা হচ্ছে এখানে আমি আচ্ছা অ্যাডই দেই, অ্যাড ভ্যালুস এরকম হচ্ছে দিলাম। তারপরে হচ্ছে আমি এখানে দুইটা ভ্যালু নিব এক্স কমা ওয়াই। তারপরে হচ্ছে আমি এখানে রিটার্ন করে দিব হচ্ছে এ প্লাস এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই এইরকম হচ্ছে রিটার্ন করে দিলাম। এটা হচ্ছে আমরা নর্মালি এইভাবে ফাংশন লিখি, আর এখান থেকে আমি হচ্ছে এটা কল করতে পারি অ্যাড ভ্যালুস। তারপরে হচ্ছে এখানে আমি দুইটা ভ্যালু 2,3 যদি দিয়ে দিই তাহলে কিন্তু ঠিক করবো। আর এটাকে আমি চাইলে কনসোল ডট লগে এটা হচ্ছে আমি রাখতে পারি যাতে আমি আউটপুটটা দেখতে পারি। এইভাবে হচ্ছে আমি কিন্তু নরমালি ফাংশন লিখি। এখন আমি হচ্ছে টাইপ স্ক্রিপ্টের অ্যাডভান্টেজ নিতে চাইলে এখানে আমি হচ্ছে বলে দিতে পারি যে এটা ভাই নাম্বার টাইপের হবে, আর এটাও হচ্ছে আমার নাম্বার টাইপের হবে। তাহলে কিন্তু এটা সুন্দর মতো কাজ করবে, যে কি আমি এখানে এটা নাম্বার, আর এখানে যদি অন্য কিছু দিতে চাই তাহলে টাইপ স্ক্রিপ্ট আমাকে বাধা দিয়ে দেবে। আমি যদি স্ট্রিং দিতে চাই টাইপ স্ক্রিপ্ট আমাকে কিন্তু বলবে না এটা আমি করতে পারবো না। সেখানে কিন্তু আমি সুন্দর মতো টাইপ স্ক্রিপ্টের এই পাওয়ারটা ইউজ করতে পারবো। এখন আরেকটা এক্সাম্পল আমরা দেখে নিই, যে আমি দিলাম যে ক্যালকুলেট ফাংশন দিলাম হচ্ছে, সেটা দিতে পারি হচ্ছে ক্যালকুলেট বোনাস, ক্যালকুলেট বোনাস। আমি হচ্ছে এইরকম একটা আমি ইউজ করব বোনাস। সো এইরকম হচ্ছে দিলাম, তারপর হচ্ছে এরকম দিলাম। সো ক্যালকুলেট বোনাস দিলাম। আচ্ছা এখানে হচ্ছে আমার যেটা আমি আজকে প্যারামিটার আমি দিয়ে দিই। তো ক্যালকুলেট বোনাস, আর এখানে আমি যেটা দিতে পারি, যেটা আমি হচ্ছে নিব তার কাছ থেকে, সেটা হচ্ছে আমি তার স্যালারিটা নিব, সেটার উপর ডিপেন্ড করে আমি এখানে ফিক্সড ভাবে নাম্বার বলে দিলাম। এখানে আমরা একটা বিষয় দেখবো ইন্টারেস্টিং, সেটা হচ্ছে আমি যদি এখানে মাউসটা রাখি তাহলে সে এখানে বলতেছে যে ভয়েড, দেখতে পাচ্ছেন যে শেষে ভয়েড বলতেছে। ভয়েডটা কি? ভয়েড হচ্ছে মূলত রিটার্ন টাইপ। এখানে রিটার্ন টাইপটা হচ্ছে ভয়েড। আমি যদি এখান থেকে বলে দিই যে সাপোজ রিটার্ন হচ্ছে স্যালারি, আমি এটা আপাতত বুঝে নিই স্যালারি করতেছি। সো এখানে কি আমি একটা নাম্বার রিটার্ন করতেছি। এখন যদি আমি নিয়ে যাই তাহলে দেখতে পাচ্তেছি এখন আমার কিন্তু চেঞ্জ হয়ে গেছে রিটার্ন টাইপটা। দেখতেছেন যে এটা হচ্ছে নাম্বার হয়ে গেছে, কারণ কি আমি আলটিমেটলি একটা স্যালারি রিটার্ন করতেছি, সো সেটা নাম্বার। আমি চাইলে এখানে কিন্তু ফিক্সড ভাবে বলেও দিতে পারি যে তোমাকে কি রিটার্ন করতে হবে। আমি যদি এখানে জাস্ট বলে দেই যে তুমি নাম্বারই রিটার্ন করবা তাহলে সে নাম্বার রিটার্ন করবে। এটা মজাটা কি, আমি যদি এখানে আমি কি স্ট্রিং রিটার্ন করতে যাই তাহলে কিন্তু সে এরর দিয়ে দিবে, যে কি টাইপ স্ট্রিং ইজ নট অ্যাসাইনেবল টু টাইপ নাম্বার। সো আমি বলতেছি নাম্বার রিটার্ন করবা, বাট আমি হচ্ছে একটা স্যালারি রিটার্ন করতেছি। এখন হচ্ছে আমরা একটা কন্ডিশন দিয়ে দিই। আমি এটাকে আগে কল করি, সাপোজ ক্যালকুলেট বোনাস, আমি হচ্ছে এখানে স্যালারি দিতে বলছে। সো আমি হচ্ছে এরকম একটা দিয়ে দিলাম, অনেক বড় একটা দিয়ে দিই 2 লাখ মেবি। তো আমি হচ্ছে এইরকম দিয়ে দিলাম। এখন হচ্ছে যেটা করব সেটা হচ্ছে আমি যদি আমি আরেকটা প্যারামিটার নিতে পারি, যে আমি এখানে দিলাম হচ্ছে জয়েন ইয়ার। জয়েন ইয়ার উপর ডিপেন্ড করবে, যে যদি জয়েন ইয়ার হয়, ইফ জয়েন ইয়ার হচ্ছে 2005-এর আগে হয় তাহলে হচ্ছে একরকম হবে, আর তা না হলে আরেক রকম হবে, তা না হলে হচ্ছে আরেক রকম হবে। তারপরে আমি হচ্ছে রিটার্ন করে দিব হচ্ছে আমার স্যালারিটাকে, রিটার্ন করে দিব স্যালারি এইরকম। বা আমি হচ্ছে এখানে একটা ভেরিয়েবল নিতে পারি, এটা আসলে রেট বোনাস, এগুলো আরো নিতে পারেন। সো বোনাস হচ্ছে এখানে 2005-এর আগে হয় তাহলে হচ্ছে স্যালারির সাথে আমি হচ্ছে যোগ করব হচ্ছে সাপোজ 60,000। আর যদি তা না হয় তাহলে হচ্ছে আমি যোগ করব হচ্ছে আমি হচ্ছে 30,000। তো এইরকম আমি কিছু করতে পারি। এইটা হচ্ছে আমি চাচ্ছি, বাট এটা করতে গেলে সমস্যাটা দেখতে পাচ্ছেন যে এখানে আমার একটা এরর ধরায় দিছে, কারণ হচ্ছে এক্সপেক্টেড টু আর্গুমেন্টস। সে দুইটা আর্গুমেন্ট এক্সপেক্ট করতেছে আর বলে দিচ্ছে যে এন আর্গুমেন্ট ফর জয়েন ইয়ার ওয়াজ নট প্রোভাইডেড। সো এখানে জয়েন ইয়ারের আমি কোনো ভ্যালু দিয়েছি। এরকম আমার যদি কখনো হয় যে অপশনাল একটা ভ্যালু দিতে হবে, বা আমার এখানে আমি জয়েন ইয়ার অনেক সময় লাগবে অনেক সময় লাগবে না, এইরকম যদি হয় তাহলে কিন্তু আমি এখানে এররটা পাচ্ছি, বা আমি ইচ্ছামতো দিতে পারবো না যেখানে আমি দিচ্ছি। সো এটা এই সলিউশনটা আমরা কিভাবে সলভ করতে পারি, এটা আপনি চাইলে অনেকভাবে করতে পারেন। বাট একটা ওয়ে হচ্ছে সেটা হচ্ছে খুব সহজে আপনি এখানে একটা ভ্যালু দিয়ে দিতে পারেন। সাপোজ আমি এখানে দিয়ে দিলাম 2022, সাপোজ আমি দিয়ে দিলাম। তাহলে কিন্তু এখানে হচ্ছে একটা দিলে সমস্যা নাই। ২ টা যদি দেই তাহলে ২০০০ সাপোজ আমি ২০০৩ দিলাম, তাহলে এখন কিন্তু ২০০৩ হিসেবে কাজ করে। কিন্তু ২০০৩ না দিলে হচ্ছে ২০২২ হিসেবে কাজ করবে। সো এটা একটা উদাহরণ দিলাম, যে যদি আমাদের ক্ষেত্রে এইরকম সিচুয়েশন এরাইজ হয় তাহলে আমরা এইভাবে একটা ফিক্সড ভ্যালু দিতে পারি। সো আপনারা জাস্ট বুঝতে পারেন আই গেস যে ফাংশনের ক্ষেত্রে কি সুন্দরভাবে টাইপস্ক্রিপ্ট কাজ করে।